বন্ধুরা, আমরা মহাভারতে যে যুদ্ধের কথা পড়েছিলাম বা ইতিহাসের পাতায় শুনেছি বিভিন্ন বইয়ে, সেটার ছোট্ট একটা অম্বিকা কালনা। হ্যাঁ, অম্বিকা কালনা। এটা কোথায়? এই বর্ধমানের অম্বিকা কালনা। গ্রন্থ সময়ের মধ্যে একজন ম্যাডাম বসে আছে। এই দেখেন বন্ধুরা, লক্ষ লক্ষ হাজার হাজার চেয়ার। বন্ধুরা, আমরা কোনো পর্দার নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এরূপ ব্লকে নতুন ভিডিওতে নতুন করে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে, আর এই সন্ধ্যাবেলায় ভিডিও করার একটা নতুন উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেই সন্ধ্যের অপেক্ষা করছিলাম, আর সেই জন্যই এই সন্ধ্যে 7টা থেকেই আজকের ব্লগটা শুরু করছি। সারাদিন চলে যাওয়ার পরে সন্ধ্যেবেলাটা অপেক্ষার জন্য আমি অপেক্ষা করছিলাম। তো চলেন বন্ধুরা, কেন অপেক্ষা করছিলাম, কি জন্য করছিলাম এবং আমি এখন কোথায় সেটা আপনাদের আগে কেন অপেক্ষা করছিলাম সন্ধ্যে 7টা পর্যন্ত, কারণ অন্ধকার না হলে এরকম লাইটিং দেখতে পাওয়া যায় না। আর আমি এখন ঠিক আছি মায়াপুরে, আর মায়াপুরে আসার উদ্দেশ্যটা কিন্তু অন্য কোনো, কিন্তু এখানে এসে একটা নতুন এবং সুন্দর এবং খুব আশ্চর্য জিনিস দেখতে পেলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা সন্ধ্যাবেলায় করা। তো চলেন, এখন মায়াপুরের চৈতন্য গৌরিয়া মঠের ঠিক উল্টো পিঠে দাঁড়িয়ে আছি। আর কেন সন্ধ্যে 7টার সময় এই হঠাৎ করে মায়াপুরের গৌরিয়া মঠে এসে দাঁড়ালাম, সেটা একটা কারণ আছে। তো চলেন, এই কারণটাই আজকে শেয়ার করার জন্যই সন্ধ্যার অপেক্ষা করছিলাম। তো বন্ধুরা, একটা সুন্দর সাজানো কিছু দেখতে পেলাম হঠাৎ করে। এই চৈতন্য গৌরিয়া মঠকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, সেটা আপনাদের আগে প্রাথমিকভাবে দেখিয়ে নি। দেখেন বন্ধুরা, এই দৃশ্যটা কখনোই দেখতে পাওয়া যাবে না, আর সেই দৃশ্যটা দেখানোর জন্য সন্ধ্যাবেলার অপেক্ষা। লাইটিংটা হচ্ছে মেন। বন্ধুরা দেখেন কি সুন্দর সাজিয়েছে। দেখেন ফুলের স্তবক দিয়ে, ফুলের মালা দিয়ে ওয়েলকাম করা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, একটা সমাধি মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে মহা সমারোহে মায়াপুরে। একটা বিখ্যাত মনীষী, সেই মনীষীর আজকে সমাধি প্রতিষ্ঠিত হবে, এবং সেই জন্য আজকে মায়াপুরে চৈতন্য মঠ সেজে উঠেছে পুষ্প স্তবক দিয়ে, সবকিছু দিয়ে। মানুষের কোলাহল, অজস্র মানুষ সারা ভারতবর্ষ থেকে, এমনকি ভারতের বাইরে থেকেও এসেছে। বন্ধুরা, আপনারা ওয়েলকাম ঘরটা প্রথমে আগে দেখিয়ে নিন। প্রাথমিক ওয়েলকাম ঘর বন্ধুরা, এটা আপনাদের আজকে দেখিয়ে নিলাম। এই দেখুন ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে। এটা খুব ভালো লাগলো বলে ভিডিওটা করছি। আশা করি আপনারা যে প্রান্তেই থাকবেন এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, শেয়ার করবেন। কি সুন্দর লাইটিং এর কাজ। এরকম লাইটিং কি দিনের বেলায় আমরা দেখতে পাবো? আমরা হয়তো বিল্ডিংটা দেখতে পাবো, বিভিন্ন রকম জিনিস দেখতে পাবো, কিন্তু লাইটিংটা দেখতে পাবো না বন্ধুরা। এই দেখেন মন্দিরের সাজানোর পদ্ধতিটা, বিভিন্ন লাইটিং বন্ধুরা, দূর থেকে কত সুন্দর লাগছে। অজস্র ভক্তরা অপেক্ষা করছে কালকে দিনে। এটা 5 থেকে 7 তারিখ পর্যন্ত চলবে বন্ধুরা এই জায়গাটা, আর এই সমাধিটা। চলেন একেবারে ভেতরে যাই। আমরা মহাভারতে যে যুদ্ধের কথা পড়েছিলাম বা ইতিহাসের পাতায় শুনেছি বিভিন্ন বইয়ে, সেটার ছোট্ট একটা দৃশ্য। কৃষ্ণ সারথী আর অর্জুন বসে আছে দেখুন বন্ধুরা, যুদ্ধের জন্য। বন্ধুরা, দূর দূর দেশ থেকে বিভিন্ন এই লোক এসেছে, মানে এখানে থাকার ব্যবস্থা করেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাইটিং, কি সুন্দর জায়গা, পরিবেশ। সর্বত্র লোক দেখেন বন্ধুরা। বন্ধুরা, সমগ্র বিল্ডিংটাকে লাইটিং এর সাথে হচ্ছে। এটা বড় মন্দির বন্ধুরা। ইস্কনের পরে যদি কোনো মন্দির থেকে থাকে বড়, সেটা এই দেখুন, চারদিকটা সাজা সাজা রথ। ঠিক রথের আগের দিন এই সমাধি মন্দিরটা আজ থেকে শুরু হয়েছে বন্ধুরা। এই দেখেন, এই দেখুন বন্ধুরা, প্রসাদ ভবন, জল ব্যবস্থা, এই দেখুন অনুকূল পরিবেশ বন্ধুরা। কি সুন্দর সাজানো, আপনারা ধারণা করতে পারছেন না। এই দেখুন বন্ধুরা, একটা নারকেল গাছ কতগুলোকেও কি সুন্দর সাজানো। আর রাতের অপেক্ষা কেন করছিলাম বন্ধুরা, বুঝতে পেরেছেন? এই দেখুন, এই জন্য। আর রাত না হলে এই অমায়িক দৃশ্য চোখে পড়ে না, আর এই দৃশ্যটা আমরা দেখার জন্য অপেক্ষা করছিলাম। বন্ধুরা, সমগ্র
বিল্ডিংটা সমগ্র ভবনটাই এসে লাইটিং এ সাজানো। আর এই দেখুন একটা মন্দির দেখতে পেলাম ভেতরে, একটা মন্দির, সুন্দরভাবে মন্দিরটা। চলছে এখন ধূপ আরতি দেওয়া আছে বন্ধুরা। এটা গুরুদেবের মন্দির বন্ধুরা, শ্বেত পাথরের তৈরি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো শ্বেত পাথরের তৈরি এটা। ফ্যান দেওয়া আছে। মায়াপুরে আজকের দিনে, ঠিক রথের আগের দিনে কে এই মন্দিরটা এসেছেন এবং কখন এসেছেন এটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই দেখেন বন্ধুরা, আমি একটা ভালো কিছু জায়গায় যাচ্ছি, ভালো তো শেষ নেই এই জায়গাটা এসে যা দেখছি। তো চলেন বন্ধুরা চারিদিকটা ঘুরে দেখি, আপনাদের অবশ্যই দেখায়, আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। কোথা থেকে এসেছে? আমরা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, আচ্ছা। কৃষ্ণের অনেক লীলার মধ্যে একটা লীলা হচ্ছে গোবর্ধন পর্বত। আর এই গোকুলবাসীকে বাঁচানোর জন্য ইন্দ্রদেব যখন রেগে গেছিল এবং গোকুলে যখন অতিরিক্ত বর্ষা দিয়ে দিয়েছিল, তখন গোকুলবাসীকে বাঁচানোর জন্য কৃষ্ণ যে লীলাটা করেছিল, গোবর্ধন পর্বতকে এক আঙুলে তোলা এবং সমস্ত গোকুলবাসীকে বাঁচিয়েছিল, সেটা এখানে কিছুটা চিত্রিত হয়েছে। চলেন বন্ধুরা সেটা কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করি। আশা করি বন্ধুরা একটা সুন্দর দৃশ্য, এরকম দৃশ্য দেখা যায়। বলতে বলতে বৃষ্টি চলে এলো বন্ধুরা। এই দেখেন কৃষ্ণ গোবর্ধন পর্বতকে রেখেছে, আর সখা সখী এরকম সব ভাবে সমস্ত গোয়ালা গরু সবাই এর ভেতরে আশ্রয় নিয়েছিল বন্ধুরা। কত সুন্দর বলুন তো, এই পরিবেশটাকে ভালো লাগতেই হবে। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, অবশ্যই। এই দেখেন ঝর্ণার চারিদিক দিয়ে। অম্বিকা কালনা। হ্যাঁ, অম্বিকা কালনা। এটা কোথায়? এই বর্ধমানের অম্বিকা কালনা। এখানে কি মানে কি হচ্ছে জায়গাটা? এখানে আমার গুরুদেবের এই মন্দির উদ্বোধন হবে, সমাধি মন্দির। নাম কি গুরুদেবের? তীর্থেন্দু স্বামী বক্তবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। কতদিন থেকে দীক্ষিত আপনি? আমি 25 বছর। 25 বছর। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখেন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বলে ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে। হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল বন্ধুরা। আর এত সুন্দর পরিবেশে আমার একটু আগেই করা উচিত ছিল, কিন্তু ওই যে বললাম লাইটের অপেক্ষা করছিলাম বন্ধুরা। চলেন বন্ধুরা, আমি এখন একটা পুষ্করিণীর পাশে দাঁড়িয়ে আছি এবং এই পুষ্করিণীটা দুভাগে বিভক্ত হয়েছে। কেন জানেন? এই পুষ্করিণীটার মাঝে হঠাৎ একটা নতুন মানে ভালো খুব মানে চারিদিকটা তো আলোয় আলোকিতময়, তার মধ্যেও দেখতে পেলাম কিছু একটা। চলেন সেটাও বন্ধুরা সেই পুষ্করিণীটা। আর পুষ্করিণীর ধারে যে সমস্ত গাছগুলো আছে দেখেছেন কি সুন্দর লাইটিং করেছে বন্ধুরা। আলো, এত সুন্দর আলো আর এত ভব্য পরিবেশ, এই পরিবেশটা অকল্পনীয় বন্ধুরা। এই দেখেন সবকিছু বন্ধুরা সুন্দরকে হার মানিয়ে দেওয়ার জন্য আরো সুন্দর করা যায়। কিভাবে করা যায় সেটা মানুষের বুদ্ধি দিয়ে করেছে। আর প্রকৃতিকে সাজিয়ে তোলা মানুষের একমাত্র পারে বন্ধুরা। সেই দেখেন এত মানুষের ভিড়, আর এই এত মানুষের ভিড়ে তাকে তো খাওয়ানোর ব্যবস্থাটা করতে হবে। চলেন সেই একদম রন্ধনশালাটাকে আমরা আজকে দর্শন করি। আশা করি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বন্ধুরা, লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধুরা। ঢোকার আগে দেখেন গোশালাটা দর্শন করে নি, প্রাথমিকভাবে যেটা দর্শন করতে পারছি সেটাই আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। একটা বিরাট রন্ধনশালায় চলে এসেছি, সরাসরি এই মন্দিরের সমাধিস্থলে এত বড় যজ্ঞের আয়োজন, আর সেই আমি একটা বিশাল রন্ধনশালায় চলে এসেছি। এই রন্ধনশালা থেকে আপনারা নিশ্চয়ই অবাক হয়ে যাবেন, কারণ মানুষ খাবার আগে মানুষ, আর মানুষকে খাওয়ানো হচ্ছে ভগবানের সমতুল্য। চলেন রন্ধনশালাটা দর্শন করেন। রন্ধনশালাটা আপনাদের দেখাচ্ছি, মানে এত ভব্য পরিবেশে এত বেশি পরিমাণে মানে এত লক্ষ লক্ষ মানুষকে খাওয়ানোর জন্য এটা উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে সফল করার জন্য এই এরা কি সমানে লেগে পড়েছে। এই দেখুন আপনারা কড়াইটা দেখে বুঝতে পারবেন যে কি
রান্না হচ্ছে কত বেশি। কামড়া সাইজ বন্ধুরা 12,000, হ্যাঁ 12,000 ছিলাম। বন্ধুরা চলুন এবার দেখুন এখানটা দেখি, দেখেন কত মানুষ বন্ধুরা, সবাই কিন্তু এই মঠের শিষ্য বন্ধুরা। ভেতরে একটা দোকান দেখতে পাচ্ছি, এই দোকানটা কি আপনার? আপনার কোথা থেকে এসছেন? নগরদ্বীপ থেকে। এটা কদিন চলবে? এটা তোমার 4 দিন চলবে, রবিবারে সকাল শেষ হবে। প্রসাদ পাওয়ার জন্য এখানে লাইটের লেগে গেছে একটু প্রসাদ। এই যে যে রান্নাঘর থেকে আমরা যে খাবারগুলো দেখালাম সেগুলো হচ্ছে মহাপ্রসাদ হিসাবে পাওয়া যাবে। এই দেখো এত লোক, আর এই লোকের তো কোনো না কোনো চিকিৎসারও প্রয়োজন আছে, যদি কারোর প্রয়োজন হয় সেই জন্য এখানে চিকিৎসার ব্যবস্থা করা আছে, এবং সেই জায়গাটাকে আমরা দেখাচ্ছি। চিকিৎসালয় হচ্ছে বিনামূল্যে এখানে চিকিৎসা পাওয়া যাচ্ছে। এবার এখানে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। কোথা থেকে এসছো? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। এখানে গুরুদেবের দীক্ষিত যারা আছে এখানকার বইও পাওয়া যাচ্ছে, সমস্ত রকম বই বন্ধুরা, গীতা থেকে আরম্ভ করে ভগবত গীতা এবং সমস্ত রকম বই পাওয়া যাচ্ছে, ভক্তি গ্রন্থ সমূহ বন্ধুরা। গ্রন্থ সমূহের মধ্যে একজন ম্যাডাম বসে আছে, সেই ম্যাডামকে দেখে নিলাম, তিনি কোথা থেকে এসছে সেটা শুনে নি বন্ধুরা। चंडीगढ़। अकेले ना सबके साथ आए हैं? सबके साथ। सबके साथ। कितने दिन रुकेंगे? एक हफ्ते और रुकेंगे। ये आपका गुरुदेव है? जी बात ही कहने को। এই দেখেন বন্ধুরা কত চেয়ার দেখতে পাচ্ছেন, শুধু চেয়ার। হ্যাঁ কেন বলেন তো, এখানে বিভিন্ন সমূহ হবে, বিভিন্ন রকম আনন্দ অনুষ্ঠান হবে, এখানে বই পড়বে, এখানে গুরুদেবের সবকিছু রাখা আছে বন্ধুরা। এই দেখেন গুরুদেব। এবার অ্যাকচুয়ালি হচ্ছে এটা এমন একটা বিখ্যাত, ইস্কনের পরে যদি কোনো ভক্তি মন্দির থেকে থাকে সেটা এইটা বন্ধুরা। আমি এমন একটা জায়গায় চলে এসেছি এবার ভিডিও করতে করতে, একটা বিকর্ষ প্রকাণ্ড মঞ্চ, আর এই মঞ্চ হাজার হাজার মানুষ এখানে বসে গুরুদেবের পাঠ শুনবে, সেটার জায়গায় চলে এসেছি। তাহলে চলেন বন্ধুরা সেটাই আগে দেখে আসি বন্ধুরা। লক্ষ লক্ষ হাজার হাজার চেয়ার বন্ধুরা, আমরা কোনো পর্দার এতে দেখি, কোনো সমাবেশে দেখতে পাই, কিন্তু এখানে সেটা সমাবেশটা হচ্ছে বন্ধুরা একেবারে একটা মুনিষীর জন্য। এখানে তার পাঠ লীলা সবকিছু সে শোনাবে, অসংখ্য ভক্তরা সেখানে শুনতে পাবে, এবং সেই যে কোন মঞ্চ থেকে হচ্ছে সেটা আপনাদের এখন সরাসরি দেখা। সেই গুরুদেবের প্রকৃত রূপ আপনাদের সামনে তুলে ধরছি। আর আর এই যে মঞ্চটা, সেই মঞ্চটা দেখেছেন বন্ধুরা, এটা একটা প্রকাণ্ড বৃহত্তর মঞ্চ, যে মঞ্চ থেকে গুরুদেবের সমস্ত আদেশ তার শিষ্যদের উদ্দেশ্যে বলা হবে বন্ধুরা। আর এই প্রচন্ড যে বড় একটা মঞ্চ, সেই মঞ্চটা আপনারা বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, কত হাজার হাজার মানুষ এখানে বসে একসঙ্গে তার কাহিনীগুলো শুনবে, সেই ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা। এখন সেই ব্যবস্থাটা চলছে, কালকে এগুলো হবে। এরকম মনীষী তার বক্তব্য রাখার জন্য প্রস্তুত হচ্ছে। এই পুরো প্রকাণ্ডটা লক্ষাধিক মানুষ বলুন যাই হলুন, এটা পুরো কিন্তু আমাদের হিন্দু সমাজের, আর হিন্দু সমাজের একটা প্রকাণ্ড
লীলা বলা চলে আজকের যেটা হচ্ছে বন্ধুরা, কারণ এটা হচ্ছে এক নম্বর। এক হচ্ছে ইস্কনের পরে কোনো গুরুদেবের যে স্থানে প্রভুপাদের পরে স্থান হয়ে থাকে সেটা এইটা। আর এই প্রকাণ্ড ব্যবসার ব্যবস্থাটা সেটা চলছে একটা ঘটনা সমূহ। আপনাদের কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। বন্ধুরা মাইক সিস্টেম গুলো প্রবেশদ্বার, এখানে একজন বাঙালিকে দেখতে পেলাম, সে কোথা থেকে এসছে এবং কিভাবে মানে এখানে কেন এসেছে সেটা তার মুখ থেকে শুনে নিন। কি? আপনার নাম? আমার নাম ধনঞ্জয়, বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসছেন? কতদিন কি জন্য এসছেন এখানে? এখানে অনুষ্ঠানে আসছি গুরুদেবের আপনার নাম কি? ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। আচ্ছা, কতদিন ধরে দীক্ষিত? আমরা অনেক দিন। বাংলাদেশ থেকে এসেছে সেটা আপনাদের দেখালাম। আশা করি এরকম ভক্ত বাংলাদেশ যে কোনো ভারতবর্ষ কেন সারা পৃথিবী থেকে গুরুদেবের জন্য কোথাও ভক্তরা আছে, সেটা এসেছে আজকে যে ওনার আবির্ভাব, ওনার সমাধিস্থলে যে বিশাল প্রকারটা চলছে, খুব মহাযজ্ঞ চলছে, সেটার জন্য আজকে আসবে। তো চলেন বন্ধুরা। कहाँ से आ रहे हैं? নীলবেড়িয়া। हैं? নীলবেড়িয়া। बढ़िया। बांगाली? अपने? বৃন্দাবন। বৃন্দাবন? उत्तर प्रदेश? উত্তরপ্রদেশ। বাংলাদেশ থেকে এসছে। হ্যাঁ, কোন জায়গা থেকে এসছে? সব জায়গা থেকে সারা ভারতবর্ষ। সারা ভারতবর্ষে এসছে। কিভাবে ডেভেলপগুলো করেছে?